হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কয়দিন যাবৎ টানা বৃষ্টির পর আমাদের বাগান বাড়িটা কেমন আছে একটু শর্ট একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পেয়ারায় পিপি মারা হচ্ছে। এই বর্ষায় ক্ষতি না হলেও কাজটা অনেক পিছিয়ে গেছে। এই যে এই ডোগাগুলো ঝুড়তে হবে এখনো, এছাড়াও পিপি লাগাতে হবে। আর এদিকে এই যে মিষ্টি কুমড়ার চারা আছে, এখনো কুমড়া ধরেনি। আর এরকম ভারী বর্ষণে কিন্তু পেঁপে গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়, কিন্তু আমাদের মাঠের গাছগুলোর কোনো রকম সমস্যা হয়নি। মনে হয় এর গোড়া অনেক মজবুত, শিকড় অনেক ভালো, সেই জন্য কিন্তু এই গাছগুলো কিন্তু নষ্ট হয়নি। কিন্তু বাড়িতে পেঁপে গাছ আছে দুটো তিনটে, একটার মাথা একেবারে ভেঙে পড়েছে। আর একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, এই যে বর্ষা গেল, গত শুক্রবারে দিন বিকালে আমি এই যে খাবারের জন্য আমরা ঢ্যাঁড়স রোপণ করেছিলাম, ঢ্যাঁড়সের চারা বীজ রোপণ করেছিলাম। এই যে এখানে দু সারি কিন্তু রোপণ করা হয়েছে এবং গাছগুলো সব বের হয়নি, মাঝে মাঝে কয়েকটা বাদ গেছে টানা বর্ষণের কারণেই হয়তো। আর একটা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের মরিচ গাছের উপর। এই টানা বর্ষণে মরিচ গাছ অর্ধেকের বেশি মারা গেছে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু মরে যাবে। এই যে এটা তো ইতিপূর্বেই মারা গেছিল। এই বর্ষণে যে এই গাছগুলো কিন্তু মরে যাবে, এই গাছগুলো কিন্তু একদমই মরে যাবে, কারণ এই বর্ষণের কারণে, বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো এমনটি হয়েছে। এই যে প্রায় অর্ধেক গাছ কিন্তু মরে গেছে মরিচ গাছ। যেহেতু আমাদের এখানে বাণিজ্যিকভাবে মরিচ গাছ লাগানো না, এটা আমাদের খাবারের জন্য। এই গাছটিতে দেখুন কি পরিমাণে মরিচ। এখান থেকে কিন্তু মরিচ আজকে তোলা হয়েছে খাবারের জন্য। দেখতে পাচ্ছেন কি পরিমাণে আর কতটা ফ্রেশ এবং একদম বিষমুক্ত কিন্তু এই মরিচগুলো। প্রায় অর্ধেক গাছ কিন্তু মারা গেছে। সবচেয়ে বড় এই বর্ষার মধ্যে ক্ষতি হয়েছে আমাদের এই মরিচ গাছগুলো। আর এই তো ছোট্ট একটা ভিডিওতে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করেছি। আর এই যে আরেকটা বিষয়,